মানসম্মত শিক্ষা নিশ্চিতে দেশে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে কাজ করছে সরকার, আর সেই লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চায়না বাংলাদেশ এডুকেশন কোঅপারেশন ফোরামে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এসব কথা জানান। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো চায়না বাংলাদেশ এডুকেশন কোঅপারেশন ফোরাম। এতে অংশ নেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন সহ শিক্ষা সংশ্লিষ্টরা। শিক্ষামন্ত্রী বলেন, দেশে স্কুল কলেজের স্বল্পতা রয়েছে। শুধুমাত্র পরীক্ষা আর GPA-5 নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে এসে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিতে চায় সরকার। শিক্ষার্থীদের বিশ্ববাজারে প্রতিযোগিতার জন্য গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে কাজ চলছে বলেও জানান তিনি। সারা বছর বসে থাকবো, বছর শেষে শুধু পরীক্ষা দেব, এটাই লেখাপড়া নয়। প্রতিদিনের ক্লাসরুমে সঠিকভাবে লেখাপড়া করাতে হবে এবং মূল্যায়িত করতে হবে তোমাদেরকে, তোমরা তাদের সাথে ঠিকমতো এগোতে পারছো কিনা। এই জন্য আমরা চায়নার সাথে টেকনিক্যাল এবং জেনারেল এডুকেশনে আমরা টিচার্স ট্রেনিং প্রোগ্রামও হাতে নিচ্ছি। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বিশ্বমানের প্রযুক্তি যুক্ত করতে সরকার কাজ করছে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল ও বহুমুখী দক্ষতা বাড়াতে নতুন নতুন পরিকল্পনাও নেওয়া হচ্ছে। শিগগিরই নতুন করে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। আমরা কেমন বাংলাদেশ চাই, যেখানে তোমাদের যার যেটা পড়তে ইচ্ছা করে তোমরা সেটা পড়াশোনা করবা। সবার যে ফার্স্ট সেকেন্ড হতে হবে জিনিসটা তা না, সবার যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে তাও না। তোমাদের যদি কারো খেলাধুলা করতে পছন্দ হয়, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন তোমরা নতুন করে স্পোর্টসে পার্টিসিপেট করবে। তোমাদের যদি কারো কালচার বা গান কিংবা ড্রয়িং পছন্দ হয়, তাহলে নতুন করে কালচারে পার্টিসিপেট করবা। আবার কারো হয়তো কোরআন তেলাওয়াত পছন্দ, তাহলে আমরা সামনে শুরু করছি নতুন করে কোরআন তেলাওয়াতে পার্টিসিপেট করবা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন। শিক্ষার প্রকৃত মান নিশ্চিত করতে কৃষকদের ক্লাসরুমে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মুখস্থ নির্ভর শিক্ষা নয়, দক্ষতা ও বাস্তব ভিত্তিক শিক্ষাই হবে আগামী দিনের বাংলাদেশের প্রধান শক্তি। ইশরাত আইরিশ, ওয়ান নিউজ, ঢাকা।